সংস্কার বলে যা আছে ওটা ডিকশনারিতে আছে, এটা আবিধানিক একটা শব্দ। এই যে আমি আজকে যে আলোচনা করছি না, আপনি একটা নতুন টপিক নিয়ে কথা বলছেন, এটাই কিন্তু আপনার সংবাদ মাধ্যমের একটা নতুন সংস্করণ। আপনি গতকালকের বিষয় নিয়ে কথা বলছেন না, আপনি প্রতিদিন টপিক আপনার চেঞ্জ হচ্ছে। আজ থেকে 15 দিন পরে আজকের টপিক নিয়ে আপনি আলাপ করবেন না। তো নিত্যদিন কাজ করে যাওয়া দেশের জন্য, জনগণের স্বার্থে, ওটাই হলো গিয়ে সংস্কার। এটা আপনার অব্যাহত থাকবে। আমি কি ফেব্রুয়ারিতে শেষ করতে পারবো না? কোনো দিন আপনি শেষ করতে পারবেন না। সংস্কার এটা আজীবন আমৃত্যু, মনে করেন যে অনাদিকাল পর্যন্ত এটা চলবে। কেউ যদি বলেন যে আপনি প্যাকেজ করে দিলাম ব্যাস শেষ হয়ে গেল, বিচার সেম একই জিনিস, কিন্তু বিচার তো আপনাকে সবাইকে সুযোগ দিতে হবে। সবচেয়ে জঘন্যতম অপরাধী যে, তাকেও কিন্তু তার ন্যায় বিচার পেতে হবে, মানে তার ট্রায়ালটা, ফেয়ার ট্রায়ালটা পেতে হবে, এবং আন্তর্জাতিক মানদণ্ড দিয়ে কিন্তু ওই বিচার কার্য চলবে, যেহেতু সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সেক্ষেত্রে কতদিনে শেষ হবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো? কেউ যদি বলেন যে অমুক দিন, আমি দেখেছিলাম এক আইন উপদেষ্টা, উনি মাননীয় আইন উপদেষ্টা, তিনি নিজে আইনের ছাত্র, তিনি বললেন যে অত তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে এটা হয়ে যাবে। এটা উনি কিভাবে বললেন? উনি তো এক্সিকিউটিভ, উনি তো আপনার জুডিশিয়ারির কেউ না। এটা তো জুডিশিয়াল প্রসেসের মধ্যে হবে, তাই না? পার্লামেন্টও বলে দিতে পারবে না কখনো যে এতদিনের মধ্যে তুমি বিচার করো। পার্লামেন্ট আইন করে প্রসিডিওর চেঞ্জ করতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। যেমন আমাদের দেশে স্পিডি ট্রায়াল আছে, কোনো একটা মামলা 10 বছর 20 বছর লেগে যাচ্ছে, আপনার হচ্ছে না বিচার, কিন্তু দেখা গেছে যে সেই মামলার মতোই আরেকটা মামলাকে যখন স্পিডি ট্রায়ালে কেউ নিয়ে আসে, তখন সেটা স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়, সম্ভব হয়, তাই না? তাহলে ওটাও কিন্তু একটা সংস্কার। আপনার কত দিকের সংস্কার বলেন? বিচারের সংস্কার হতে হবে, আপনার প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ড্রাইভ, কিভাবে আপনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবেন, প্রতিটা কাজই তো সংস্কার। আমি একটা কথা বলি, একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে অনেকগুলো সমস্যা তৈরি হয়। প্রথম কথাটা হচ্ছে অনির্বাচিত থাকলে কিন্তু ওই যে যারা সুযোগটা পাচ্ছে অনেকটা হলো কি, রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করাটা বড় বিষয়, তাই না? কিন্তু অভিজ্ঞতার আগেই যখন কেউ আপনার চর্চাটা শুরু করে, চর্চা মানে কি, এটার কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, যে উদাহরণ কিন্তু যে কেউ দেবে, আপনারাই কিন্তু এই পত্র পত্রিকা টেলিভিশনে আমরা দেখি যে কে কোথায় কাকে টাকা দিয়ে পোস্টিং দিয়েছে বা কি হয়েছে না হয়েছে, বিভিন্ন জিনিস। এবং নতুন যে রাজনৈতিক দল, আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, তাদেরকে স্যালুট জানাই, কারণ তারা হুইসেল ব্লোয়ার ছিল। এবং আপনার যে নতুন একটা ধারা বা সংস্কৃতি, তারা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন করতে পারবে বা পারত, আমি আশাবাদী ছিলাম। কিন্তু কিছুটা হতাশ হচ্ছে আমি নিজেই। সাধারণ মানুষ কিন্তু এগুলি দেখছে, তারা বলবে যে এ তো মনে করেন যে ব্যবসার আগে চুরি শিখেছে। এইটা তো আপনার কারো প্রত্যাশা হতে পারে না। আমি এখনো তাদেরকে বলি যে তাদের মনে করেন তারা অপেক্ষাকৃত নবীন, তরুণ, অনভিজ্ঞ, তাদেরও উচিত মনে করেন যে বড় রাজনৈতিক দল বা যাদেরকে তাদের পছন্দ করে, তাদের সঙ্গে কথা বলে কিভাবে মনে করেন যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্র উত্তরণের জন্য অবদান রাখতে পারলেই কিন্তু তারা মানুষের কাছে গ্রহণীয় হবে।